হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হবে রুই মাছ দিয়ে মশলা দিয়ে। তো তোমরা এক কথায় বলতে পারো রুই মাছের মশলা কারি। তো আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখানে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা আর সর্ষে। এগুলোকে আমি পেস্ট করে নেব। আমি এখানে নিয়ে নিলাম মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ আর দিয়ে দেবো হালকা পরিমাণে সর্ষের তেল। এবারে আমি মাছটাকে ভালোভাবে মেরিনেট করে নেব। মাছটা আমার মেরিনেট করা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেব। তোমরাও আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেবে। এক পাশ আমার হয়ে গেছে, এই দেখো আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি। আর মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। এবার দিয়ে দিলাম পেস্ট করা মশলাটাকে আমি আস্তে আস্তে ভাজতে থাকবো। এবার দিয়ে দেব হলুদ আর লবণ। তো এবার আমি এটাকে হালকাভাবে কষিয়ে নেব আর দিয়ে দেবো এবারে একটা পেস্ট করা টমেটো। তো এবার আমি সমস্ত কিছু এগুলোকে ভালো করে কষিয়ে নেব। তোমরাও আস্তে আস্তে এগুলোকে কষিয়ে নেবে আমার মতো করে। আমার কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। তো এই দেখো আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবার হালকা ফুটে আসলে আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো হালকা ফুটে আসছে প্রায়, আমি এবার সমস্ত মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব। তো এই দেখো দারুণ সুন্দর কিন্তু ফুটে গেছে। এভাবেই আস্তে আস্তেই তোমরা নাড়তে থাকবে। আর ওই সময় একটু গ্যাসটাকে স্লো করে দেবে, তাহলে মাছটা খেতে বেশি ভালো লাগবে। এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলটিতে যারা নতুন আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি নিয়ে।